কিন্তু এটা বুঝে নাই যে আসলে মানুষকে জোর করিয়া কোনোদিন স্বৈরাচার সারা জীবন টিকতে পারে নাই। কারণ কি, সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। জনগণকে আপনি ধুক্কা দিয়া বাউতাবাজিটা বিকিয়ে আপনি বেশি দিন টিকতে পারবেন না। আপনি জনগণের কথা মানতে হবে, আপনি যত বড় স্বৈরাচার হন। তার মানে আপনি বলছেন যে নির্বাচন চাকরি এটা আমার প্রশ্ন করলেন, আমি এটা উত্তর আমি দিতেছি। কারণ কি, 16-17 বছর ধরে মানুষের অপেক্ষা ছিল একটা ভোট দেওয়ার জন্য। কিন্তু 16-17 বছর মানুষের অধিকারকে বঞ্চিত রাখছে আপনার হাবিবুল আওয়াল আর নুরুল হুদা। আপনি হাবিবুল আওয়াল হিদুকা বলতেছে যে আমাকে অর্ডার দিছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা স্বৈরাচার, আমি তার অধীনে। আরে বেটা, তোরে অর্ডার দিছে তুই পদত্যাগ করলি না কেন? অঙ্কসকে লিগা তোরে যে সময় অর্ডার দিছিল, হ্যাঁ তুই নির্বাচন দে, তুই যখন কইলি যে আমার অর্ডার দিছে, তুই এই সময় পদত্যাগ করলি না লিগা? তুই আর উল্টা বলছিল, তুই নুরুল হুদা আর হাবিবুল আওয়াল বলছে কি কারা নির্বাচন আইব না আইব কোনো বেকার বিষয় নাই, আমার নির্বাচন কাজ আমি চালিয়ে যাবো। কিরে, আমরা তো কথাটি বলি নাই। তুই হাবিবুল আওয়াল যত আর করস নুরুল হুদা, কিন্তু জনগণের কথাটা মনে রাখছে। তুই বলছ কারা নির্বাচন আসবে না আসবে তা আমরা দেখার বিষয় নাই, আমরা নির্বাচনে কাজ চালিয়ে যাব। কিন্তু এই কথাগুলি মানুষের যে কি ক্ষিপ্ত হইছে রে, হাবিবুল আওয়াল, নুরুল হুদা আর স্বৈরাচার হাসিনা, কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সবাইকে বলবো তোরা যেমনে মন চায় এমনই দেশটাকে বিকিয়ে দিয়েছ। সিলেটের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন বলছিল ভারতকে আমরা যা দিয়েছি তা কখনো ভারত বলতে পারবে না। কিন্তু কেরে, আমাদের দেশ দেশটা আমাদের দেশ না, 200 ভারত খাইবে 600, মাংবাড়ি চুলাইল কলা ইলিশে সব দিবস চাইরা, আর আমরা খাম 3000 কি মাংবাড়ি আমদানি কলা রে। আনিসুল হক, ওই আনিচ্ছা, ওই আসাদুজ্জামান খান, ওই কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক, স্বৈরাচার হাসিনা, হাবিবুল আওয়াল, নুরুল হুদা। কিন্তু জনগণ যে কি খেপা খেপ ছিল রে, জনগণে খেপতে খেপতে 16 বছর কোন রাস্তা পাইতেছে না, কেমনি তারা সুদ দিব। কিন্তু আল্লাহর লীলা খেলা, 6 আগস্ট 5 আগস্ট মানুষের 1 তারিখে পরে সব নেমে আছে। তখন আপনার 1 তারিখে 2 তারিখে 3 তারিখে আপনার কি ঘটনা হয়েছিল আপনারা জানেন? হ্যাঁ, জানেন না। 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 63 জেলায় 80,000 গ্রাম ওই রাত 1টার পরে গিয়ে বৃষ্টি করে, 1টার পরে বৃষ্টি করে কারাগারে রাস্তায় নামছে, বিএমপি কারাগারে রাস্তায় নামছে, এদিকে তাল্লাশি করে বসছিল নি। যদি আপনার 6 তারিখে পরে যদি হাসিনা বাংলাদেশে থাকতো, বাংলাদেশে কোনো বিরোধী দল বাংলাদেশে মাটিতে রাখলো নইলে। কিন্তু আল্লাহর লীলা খেলা বড় বোঝার দায়। 6 আগস্ট আপনার আগে বাংলাদেশের মানুষে এমন একটা কিপত দিছে, ওই কিপতই স্বৈরাচার হাসিনা ভারত পর্যন্ত টিকিয়ে রাখতে পারছে না। হাসিনা রে ভারত সহযোগিতা করে পারছে না। বাংলাদেশের জনগণ দেখতে কি হবে তা বুঝা বড় দায়। স্বৈরাচার হাসিনা পাই টু পাই বুঝে গেছে আসলে বাংলাদেশের জনগণ যে এতদিন নরমের নরম, শক্ত হইলে তাদের দমায় রাখা যাবে না। নরেন্দ্র মোদিও বুঝে গেছে।